আসসালামু আলাইকুম। তো সম্মানিত ভিউয়ার্স, আমি সাইফুল ইসলাম বিডি ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো এখন বর্তমানে আমি আছি কক্সবাজার প্রাণকেন্দ্র কলাতলি ডলফিন চত্বর যেটা বলি, ওখানে আছি। তো সম্মানিত ভিউয়ার্স, তো আমি আপনাদেরকে এখন বর্তমানে কক্সবাজারের যে পর্যটন এলাকার যে সার্বিক পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো অ্যাকচুয়ালি বিগত কয়েকদিন আগে দেশের যে পরিস্থিতি ছিল সেটা অবশ্য আস্তে আস্তে দূর হয়ে গেছে। যে পরিস্থিতির কারণে বাংলাদেশে একদম থমকে গিয়েছিল, তো সেই থমকে যাওয়া চড়াই উত্তরের মধ্য দিয়ে এখন যে বর্তমানে কক্সবাজার পর্যটন এলাকার যে সার্বিক পরিস্থিতি সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো অ্যাকচুয়ালি বলতে গেলে কক্সবাজারের যে সার্বিক পরিস্থিতি মোটামুটি বেশ ভালো হয়েছে। তো আপনারা যদি যারা কক্সবাজারে পর্যটন হিসাবে যে নগরীটি আখ্যায়িত হয়েছে এবং পর্যটক হিসেবে আপনারা যদি কক্সবাজারে বেড়াতে আসেন, আপনারা নির্দ্বিধায় কক্সবাজার বেড়ানোর জন্য আসতে পারেন। এখন কক্সবাজারের যে পরিস্থিতি অত্যন্ত ভালো, কোনো দুর্যোগ নেই, কোনো অরাজকতা নেই, স্বাভাবিক সুন্দরভাবে দিন যাপন করছে সবাই, সুন্দরভাবে দেশের যে যানবাহন চলাচল করছে কক্সবাজারে। এবং কক্সবাজারে বিশেষ করে ওই ধরনের প্রভাব তেমন একটা পড়েনি। যে বিগত যে দিনগুলো গিয়েছে দেশের যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল সেটা কক্সবাজার তেমন একটা প্রভাব পড়েনি। তারপরও আতঙ্কে ছিল সবাই, আতঙ্ক এখন কেটে গেছে। তো আপনারা যদি কক্সবাজারে বেড়ানোর জন্য আসতে চান, আপনারা নির্দ্বিধায় আসতে পারবেন। আপনারা আপনাদের বন্ধুবান্ধব, ফ্যামিলি, আত্মীয় স্বজন যদি কক্সবাজারে ভ্রমণের জন্য আসতে চান আসতে পারেন। এবং বিশেষ করে একটা মেসেজ দিচ্ছি আপনাদেরকে, কক্সবাজারের এখন বর্তমান যে পরিস্থিতি এবং হোটেল মোটেল জোনের যে হোটেলগুলো আছে এবং রিসোর্ট যেগুলো আছে এখন 50% ডিসকাউন্ট দিচ্ছে প্রত্যেক হোটেলেই। অনেক হোটেলে 50% দেওয়া আছে, অনেক হোটেলে 60% দেওয়া আছে। আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে পারবেন যদি এখন আপনারা কক্সবাজারে ঘোরার জন্য আসেন। তো আপনারা আসুন কক্সবাজারে, দেখুন কক্সবাজারের একদম নিরিবিলি শান্ত পরিবেশ। আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে আসলে, বাচ্চাদের নিয়ে আসলে, আপনার বন্ধুবান্ধব নিয়ে আসলে একদম রিল্যাক্সে আপনারা কক্সবাজারে ভ্রমণ করে আবার আপনাদের গন্তব্যস্থানে ফিরে যেতে পারবেন। তো এখন এই কক্সবাজারের যে হোটেলের যে ডিসকাউন্ট এটা সবসময় থাকবে না এবং পাবেন না। সে কারণেই আমি আপনাদেরকে সাইফুল ইসলাম বিডি ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি। তো আপনারা কক্সবাজার আসুন, ভ্রমণের জন্য আসুন। সম্মানিত ভিউয়ার্স, তো আমি এখন আপনাদেরকে কলাতলি যে ডলফিন চত্বর আছে সেই ডলফিন চত্বর থেকে সরাসরি কক্সবাজার যে সমুদ্র সৈকত আছে কলাতলি বিচ যেটা বলি, সে বিচটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো দেখুন এখন বর্তমানের যে কক্সবাজারের পরিস্থিতি এবং শহরের যে মানুষের আনাগোনা এবং গাড়ির যে আনাগোনা এবং সমুদ্রের যে ঢেউ, উপচে পড়া ঢেউ, সমুদ্রের যে গর্জন, সেটা আমি আপনাদেরকে সরাসরি এখন দেখানোর চেষ্টা করছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার সাথেই থাকুন, দেখুন। অ্যাকচুয়ালি কক্সবাজারে দেখতে পাচ্ছেন একদম লাবণীর পয়েন্ট থেকে কক্সবাজার একদম কলাতলি বিচ পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখুন সম্মানিত ভিউয়ার্স, সমুদ্র সৈকতের সেই উপচে ভরা ঢেউ আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো এখন আপনি চাইলেও কক্সবাজারে এসে সরাসরি দেখা সম্ভব নয়,
তবু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখুন এবং সেই কক্সবাজারের সমুদ্রে ঢেউর যে আত্মতৃপ্তি, একটা ফিলিংস, সেটা আপনারা নেওয়ার চেষ্টা করুন। পর্যটক কক্সবাজারে এখন মোটামুটি দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে আপনারা আসতে পারেন। এখন ভ্রমণ করার জন্য একদম নিরিবিলি শান্ত পরিবেশ আছে। তো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে নিত্য নতুন যে ভিডিওগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো লাইক, শেয়ার, কমেন্টস করে আমার এই চ্যানেলের পাশেই থাকবেন, সাথে থাকবেন। আপনাদের বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন আমার ভিডিওগুলো। কারণ অ্যাকচুয়ালি আমি যে ভিডিওগুলো করছি সে ভিডিওগুলো কারো হয়তো তথ্যগুলো জানা নেই, সে জানতে পারবে। কারো দেখা নেই, সে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে কক্সবাজারের যে সঠিক যে তথ্য এবং সঠিক যে মেসেজটা আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখি আল্লাহর কাছে। আল্লাহ পাক আপনাদেরকে হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক এবং আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি, নিত্য নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে দেখার এবং শোনার ব্যবস্থা করে দিতে পারি। সেজন্য আমার জন্য দোয়া করবেন। রাখি। আসসালামু আলাইকুম।